বল কথা ছিল বল যে আমরা তো প্রতিনিয়ত এক্সারসাইজ করছি, যারা প্রতিনিয়ত এক্সারসাইজ করছে না, কাজ বাজ করছে, তাদের ক্ষেত্রে কি হবে? মানে তা বলতে চাচ্ছি যারা কাজবাজ করে তারা মানে ব্যায়াম করা প্রয়োজন কি প্রয়োজন নয়? বাহ, সুন্দর প্রশ্ন করেছিস। ভালো করে একটা জিনিস বুঝবি, এই পৃথিবীতে যত প্রাণী আছে তারা তাদের খাওয়ারের জন্য সংগ্রাম করছে বা কাজবাজ করছে। এখন যদি তুই মনে করিস একটা ব্যাঙের কথা, সে ব্যাঙ রাত্রেবেলা ঘুরে ফিরে বেড়াচ্ছে কিসের জন্য? যে যাতে একটা পোকা শিকার করতে পারে, তার বডিতে এনার্জি পায়। খাওয়ার জন্য। একটা ছোট প্রাণীর উদাহরণ দিলাম, এবার বলছি বাঘের কথা। ডিসকভারি দেখবি বাঘ দৌড়াচ্ছে হরিণের পিছনে, তার বডি তো অ্যাক্টিভিটিস হচ্ছে, মাসল নড়ছে, বডি মুভমেন্ট হচ্ছে। তো ওই যে শারীরিক পরিশ্রম করলো তার কারণে কি হলো, তার পেটের ক্ষুধা মিটলো। বুঝতে পারলি তুই? এরকমভাবে আমরাও একটা ক্রিয়েচার। তো আমরা একদিন ছিলাম জঙ্গলে আদিম মানুষ হিসেবে, আমরাও সেম করতাম। আস্তে আস্তে আমরা মডার্ন বা সিভিলাইজড হয়েছি, তাই এখন আমাদের শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রম বেশি হয়, আমরা ব্রেন দিয়ে বেশি কাজ করি শরীর থেকে। বুঝতে পারছিস? তো যারা এক্সারসাইজ করে না সাধারণ মানুষ আছে, তার মধ্যে দু ধরনের মানুষ আছে। একটা মানুষ হলো যারা কাজ করে মানসিক দিক দিয়ে, ব্রেন দিক দিয়ে, যেরকম সিইও মনে কর কোনো কোম্পানির ম্যানেজার। আর একটা মানুষ আছে যারা কাজ করে, মনে কর যত মজদুর শ্রমিক মানুষ যারা কলকারখানায় কাজ করে। তো এই দুটো মানুষের মধ্যে এবার একটা জিনিস বোঝাচ্ছি, যে যারা বসে থাকে, বসে বসে কাজ করে মেন্টালি দিয়ে, তাদের তো কোনো শারীরিক পরিশ্রম হচ্ছে না, কিন্তু আমাদের মাসল তৈরি করা হয়েছে, আমাদের বডি তৈরি করা হয়েছে যে বডিটাকে মুভমেন্ট করে খাওয়ার শিকার করো মানে খাবারটাকে খাও। এবার যদি সে কন্টিনিউতভাবে ওইভাবে বসে বসে জব করে, তাহলে তার লোয়ার ব্যাক মানে এই যে ব্যাকে মাসল নষ্ট হয়ে যাবে, তার কারণে লোয়ার ব্যাকে পেন হবে, প্লাস হাঁটু মাসল নষ্ট হয়ে যাবে। এখানে পেন হবে মিনিমাম 35 থেকে 40। আর তারপরে সে নির্দিষ্ট পরিমাণে যদি ডায়েট না করে, তার ভুঁড়ি হতে শুরু করবে, চোখের তলায় ডার্ক সার্কেল পড়বে। চোখের তলায় ডার্ক সার্কেল পড়বে। তো যারা মেন্টালিভাবে কাজ করে তাদের জন্য জিম 100% ইম্পর্টেন্ট করার। যারা নর্মাল কাজবাজ করে, মনে কর কেউ গাড়িতে লোড আনলোড করছে, এইভাবে লোড করছে, এইভাবে আনলোড করছে, কোনো কিছু নামাচ্ছে লরি থেকে, তো তাদের ক্ষেত্রে বলবো তাদের ট্রাইসেপ, বাইসেপস, ফোর আর্মস, চেস্ট, শোল্ডার মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যারা ওইভাবে কাজ করে দেখবি, বিশেষ করে মাছের গাড়ি লোড করে, কোনো কিছু লোড করে, তাদের দেখবি কোমরে চাপ পড়ে বা কোমরে লেগে যায়। তাদের কারণ হলো তাদের আপার বডি তো স্ট্রং হচ্ছে, কিন্তু লোয়ার বডি স্ট্রং হচ্ছে না। বুঝতে পেরেছিস? যারা মাঠে কোদাল চালায় তাদের সব থেকে বেস্ট হবে তারা যদি প্রপারভাবে চালাতে পারে, কারণ তাদের হ্যামস্ট্রিং মাসল, তো যেই জন্য দেখবি যারা কোদাল চালায় বা চাষি, তারা দেখবি অনেক স্ট্রং থাকে, কারণ তাদের লোয়ার টু আপার সব মাসল হয়ে যায় অ্যাক্টিভ। এবার মনে কর যারা ফর এক্সাম্পল পাথর কোপাচ্ছে, তাদের কোমরের আগে প্রবলেম হয়। বুঝতে পেরেছিস তো? তো আমি এটা বলবো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ তারা বুঝুক যে তারা কেমন ধরনের কাজ করে, কোন মাসেলের ওপরে কাজ করে। যারা শারীরিকভাবে কষ্ট করে তাদেরকে বলবো, তারা যদি এই যে প্রথম উদাহরণটা দিলাম, তারা যদি উপরের মাসেল যদি স্ট্রং হয়, নিচের মাসেল যদি উইক হয়, তাহলে পরবর্তীকালে তারা চোট পেতে পারে। তো তাদের জন্য আমি এটা বলবো, তারা এসে এক্সারসাইজ করতে পারে বা বাড়িতে কিছু এক্সারসাইজ করতে পারে, যাতে নিচের মাসেলগুলো, লোয়ার মাসেলগুলো স্ট্রং হয়, যে মাসেলগুলো উইক আছে সে মাসেলগুলো স্ট্রং হয়, এবং সে আলটিমেটলি লাইফে মানে স্ট্রং থাকে। বুঝতে পেরেছিস তো? তাহলে এখানে যারা এক্সারসাইজ করে না তাদের মধ্যে দুটো ধরনের মানুষ বললাম। তো প্রথম শ্রেণীর মানুষ যারা বসে থাকে মেন্টালি, তাদের অবশ্যই জিমে 100% প্রয়োজন। আর যারা ফিজিক্যালি ওয়ার্কআউট করে তাদের ক্ষেত্রে 10 to 20% অ্যাজ পার দেয়ার জব। বুঝতে পেরেছিস? I hope you also always you all understands about the thought. Who all are staying in Turkey, kindly visit our gym, and who are observing worldwide, kindly comments according to your thoughts and follow Mark Academy, or Mark Made Mind and Mark Made Muscle.